আসসালামু আলাইকুম। তো এখন রাত্রের বাজে প্রায় 1টা বাজে। ওই যে আমি দিনে 11টার সময় ঢুকছিলাম ডিউটিতে, তো এখন ডিউটি থেকে বাড়িলাম, তো একটু ঘুরতে পারিলাম। তো ঘোরার জন্য ঘুরতে ঘুরতে আবার রুমও চলে যাবে। তো দেখেন আজকে বা এখন আজকে 1-1.5 মাস মোটামুটি বহুত ঠান্ডা। এই ঠান্ডার মৌসুমটা মোটামুটি ভালোই লাগে। তো চিন্তা করি যে গরমকালটা আইলে যারা বাইরে বিল্ডিং এর কাজ করে তারা কিভাবে কাজ করে এই যে গরমের মধ্যে। তো ইনশাল্লাহ আমরা দোয়া করি যাতে ঠান্ডার মৌসুমটা সবসময় থাকার জন্য, কিন্তু এটা তো সবসময় থাকবে না। ঠান্ডা চলে গিয়ে আবার গরম আসবে, গরম চলে গিয়ে আবার ঠান্ডা আসবে, এইভাবেই চলে। তো দেখেন 14-15 ঘন্টা ডিউটি করে এখনো বাড়িছি। এই যে 11টার সময় ঢুকছি আর এখন বাড়িছি। মনে করেন দেশের কিছু পাতি পাতি নতুন পোলাপাইন আছে, বিদেশে আইবার জন্য হাল মারে। বিদেশে আইবো, পয়সা কামাইবো, আইফোন চালাইবো, R15 চালাইবো, মানে কত রকমের একটা ভাব ধরে। যাক, যেমনি যেমনি বিদেশ আইবো আমার কথা পাইছো, সমস্যা নাই। আওয়ার আগে কি করে জানেন? ফেসবুকে স্ট্যাটাস দিব, গুড বাই নিজের দেশ, ওয়েলকাম টু ফরদেশ। বুঝছেন? এইভাবে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে তারপরে বিদেশ আইয়ে বাইরে বাবু আওয়ার্ডার পরে যখন বিল্ডিং এর কাজও কামও যায় রে বাবু, চিল্লা পাল্লা কারো কয় 6 মাস 1 বছর যায়, কোনো মতো 2টা বছর পার করে যে এরপরে কয় আমি দেশে যাবো। গান আমার তারা হইতো না বিদেশ করা, কিন্তু এটি দেশে থাকতে বহুত ফাল মারছে। মনে করে কিটা বিদেশে 1 টাকা কামানো মনে বহুত হস্তা নাকিটা। 14-15 ঘন্টা ডিউটি করান, টিয়া পয়সা কামান, বহুত কষ্ট। তো যাক আলহামদুলিল্লাহ, আমি একটা বাকালার চাকরি করি, আমার স্যালারি একটু কম হইলেও যাক আলহামদুলিল্লাহ ভালো আছি। ওই যে চাপাচাপি করার লাগে না, একটু উচিত তলে থেকে থেকে আমি কাজ করি, ঠিক আছে। তো যারা বিদেশে আইবেন অনেক চিন্তা ভাবনা করে আইয়েন বিদেশে। নতুন যারা লাফালাফি করেন দেশ, তারা একটু চিন্তা ভাবনা করে দেশ আইন। 14-15 ঘন্টা ডিউটি করা কইরা রুমও যে আবার ভাগ করে খাওয়ান লাগবো। যদি ফারান তাহলে তাড়াতাড়ি আইবেন বিদেশ।